যে সংখ্যার যে বিচারটা সুজয় যে ডেটাটা আপনাদের সামনে তুলে ধরলেন, আমি কর্নেল চৌধুরী আপনার কাছে এই জায়গায় একটা প্রশ্ন রাখবো। সেটা হচ্ছে গিয়ে, আমি যদি তুল্যমূল্য একটা হিসেব করার মতন যুক্তি দিয়ে একটা ধরেও নিই, এই 21 লাখ মৃত ভোটারের যে হিসেবটা প্রাথমিকভাবে পাওয়া গিয়েছে, সেটা যদি এর ডাবলও হয়, মানে 40 বা 42 লক্ষও যদি হয়, তাহলেও কি বিজেপির যে নির্দিষ্ট অভিযোগ ছিল বা এই 1 কোটি 1.5 কোটির যে হিসাব বিজেপির তরফ থেকে দেওয়া হচ্ছিল, সেই হিসেব কি কোনোভাবে সেখানে মিলছে? তাহলে তো মানে রোহিঙ্গা যারা যে সংখ্যাটার কথা বলা হচ্ছে কর্নেল চৌধুরী, মানে এখনো পর্যন্ত স্বীকৃত রোহিঙ্গার সংখ্যা ওই কক্সবাজার শরণার্থী শিবিরে 10 লাখ 11 লাখের কাছাকাছি রোহিঙ্গার সংখ্যা। তাহলে তো সেইটা পুরো রোহিঙ্গা শিবিরটাও যদি তুলে আনি পশ্চিমবঙ্গে, তাহলেও তো 1 কোটি 1.5 কোটির কোনো জায়গাই থাকছে না। স্বপন, প্রথমে 3-4টে পয়েন্ট দিই। সুজয় তো আমাদের সামনে খুব ভালো করে স্ট্যাটিস্টিক্সটা তুলে দিল। আমার আরো সোজা হবে কথাগুলো বলার জন্য, কারণ ওর যে স্ট্যাটিস্টিক্সটা সামনে প্রস্তাবন করলো তার মধ্যে উত্তরগুলো সব লুকিয়ে আছে। তাই আমি ওখান থেকে খুঁজে খুঁজে উত্তরগুলো আমি নিয়ে নিচ্ছি। প্রথমটা হচ্ছে, আমাদের আজকে 2025-এ ডেথ রেট আমি যদি ধরি, 2021-এর ডেথ রেট ছিল 5.5 পার 1000 লোক, মানে 5.5 ডেথ পার 1000 লোক। সেই জায়গায় যদি আমরা দেখি, আর যে মৃত ভোটার মানে 21 লাখ আশেপাশে এসছে, যদি আমি আমাদের পশ্চিমবাংলার 10 কোটির একটু বেশি আমাদের যদি আমাদের পপুলেশন হয়ে থাকে পশ্চিমবাংলায়, তাহলে যে ফিগারটা সুজয় বলে 21, 21.5 লাখ অথবা 22 লাখ, আমরা কিন্তু এই যে 5.5 অথবা 5.6 পার 1000 পিপল, এটাই ডেথ রেট অফ পশ্চিমবাংলা, এটার কিন্তু আশেপাশে এই ফিগারটা ঘুরছে, এটার সঙ্গে মিলে যাচ্ছে। আমি কিন্তু গণিতের কথা বলছি, যে স্ট্যাটিস্টিক্সের ওপর আমি চলছি। হয়তো মাটিতে এই ফিগারটা চেঞ্জ হবে। আপাতত যে 21-22 লাখ ফিগার আছে এবং যে ডেথ রেট, সেটা কিন্তু ইকুইভ্যালেন্ট। এটার হয়তো একটু আগে পিছনে যেতে পারে। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে যে রোহিঙ্গা, আপনি বারবার এই কথাটা 2-3 বার ইউজ করলেন। এই রোহিঙ্গা আপনি ইউজ করেছেন এই জন্যে কারণ বিজেপির, বঙ্গ বিজেপির বহু নেতা নেত্রী এই কথাটা বারবার ইউজ করেছে, 1 কোটি 1.5 কোটি রোহিঙ্গা রোহিঙ্গা রোহিঙ্গা। প্রথম কথা, রোহিঙ্গা যে কি বস্তু, তারা কিরকম দেখতে হয়, তাদের ল্যাজ আছে কিনা আমরা জানি না। আমি হালকা চড়ে বললাম, এত রোহিঙ্গা করে দিয়েছে যে সবাইকেই রোহিঙ্গার একটা মনে হচ্ছে, ওই যেমন ক্যাটেল স্মাগলিং এর গরুর পেছনে ছাপ মেরে গরুটা ক্রস করে ভারত থেকে বাংলাদেশ, তেমনি প্রবলেম মানুষের গায়ে বোধহয় একটা ছাপ পেলে ওদের রোহিঙ্গা বলে দিচ্ছে। তো রোহিঙ্গাটা কি বস্তু আমি ঠিক জানি না। আমি যতদূর জানি যে মায়ানমারের এখন আরাকান প্রভিন্সে একটা সমুদায় থাকে, একটা কমিউনিটি থাকে, তাদের বলা হয়, তাদের কিছু অত্যাচার, আরাকান ভ্যালির অত্যাচারে তারা অনেক বাংলাদেশে এসছে। আপনি যেটা বললেন, চট্টগ্রাম কক্সবাজারে তাদের শিবির, এবং কিছু লোক, কিছু তাদের মধ্যে বহু অনুপ্রবেশ হয়েছে ভারতবর্ষে, তার মধ্যে কিছু রোহিঙ্গা হয়েছে গেছে, এইটা বললে তাও বোঝা যেত। কিন্তু এই যে অনুপ্রবেশ হয়ে গেছে সবাই রোহিঙ্গা, আর সেক্টর 5 রাজারহাটে সবাই রোহিঙ্গা ঘুরছে, আর যখন হাকিমপুরে আপনারা ছবি দেখাচ্ছে এবং বিভিন্ন যে বর্ডারে সীমান্ত ক্রস করছে, 2000-2500 লোক ক্রস করছে সীমান্ত, সেটা হয়ে যাবে 1 কোটি লোকের নাম বাদ যাবে, কারণ তারা অনুপ্রবেশ হয়েছে। এই সমস্তটাই কোয়েশ্চেন মার্ক। অনুপ্রবেশ 1 কোটি হলে তো সবচেয়ে বড় প্রশ্ন উঠে যায় আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকের ওপর। 1 কোটি পশ্চিমবাংলায় অনুপ্রবেশ হয়ে গেলে আমরা তাহলে বাস করছি, তাহলে বিএসএফ থাকাই দরকার নেই। 1 কোটি অনুপ্রবেশ হয়ে যাচ্ছে 8-9 বছর, 10 বছরও যদি 1 কোটি অনুপ্রবেশ হয়, তাহলে বিএসএফটাকে তুলে দেওয়া উচিত। তাহলে বিএসএফ এর প্রফেশনালিজম নেই, তাহলে প্রশ্ন স্বরাষ্ট্র মন্ত্রকের উপর উঠে যায়। কিন্তু ওভারঅল যদি আমরা দেখি, সত্যি কি এই 1 কোটি ফিগার পৌঁছবে? এখনো সময় বাকি আছে। আর একটা, দুটো পয়েন্ট বললাম, আর একটা পয়েন্ট বলে আপনার কাছে আমি ফেরত দিচ্ছি। আর একটা পয়েন্ট হচ্ছে, সুজয় যেমন বললো 96-97% অব্দি ডিজিটাইজড হয়ে গেছে। যখন 97% ডিজিটাইজ হয়ে গেছে, আর এগুলো তো কোনো স্বর্গ থেকে অপসরা করেনি, আমাদের পশ্চিমবাংলার বিএলওরাই করেছে। বিএলওরা, তাদের ওপর চাপ, এইটা কারা বলছে আমি জানি না, বিএলওরা 97% করে দিয়েছে। তাহলে আরো 7টা দিন কেন বাড়ানো হলো?
अब तो 3-4 আমি ঠিক এই জায়গা থেকে এই ক্যালকুলেশনের হিসেবটাই আপনার কাছে আরো স্পেসিফিক ভাবে আসবো। আমরা বিজেপি নেতাদের, আমরা যদি একেবারে প্রথম সারির নেতাদের বক্তব্য দেখি, বক্তব্য শুনি, তাহলে তাদের মধ্যে যে কতটা চাপ তৈরি হয়েছে এই মুহূর্তে, বা তারা কতটা যে এইটায় অসন্তুষ্ট, সেইটা কিন্তু তাদের বক্তব্যে স্পষ্ট হচ্ছে। শুভেন্দু অধিকারী আজকে কমিশনে গিয়ে এই আইপ্যাকের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। ডেটা এন্ট্রি অপারেট করা হচ্ছে, বা ডেটা এন্ট্রি অপারেটরের কাজ যারা, মানে যারা ডেটা এন্ট্রি করছেন, তারা নাকি আইপ্যাকের হয়ে কাজ করছেন, এই রকম মারাত্মক অভিযোগ তুলেছেন আজকে সিইও মনোজ আগরওয়ালের সামনে। একবার শুভেন্দু অধিকারীর বক্তব্যটাও শোনাই, শুভেন্দু অধিকারী কি বলেছেন তার দ্বিতীয় বক্তব্যে, একটু শুনি সাংবাদিকদের সামনে কি বলছেন। আমার 1 নম্বর পয়েন্ট হচ্ছে 5,50,00,000 থেকে 6,75,00,000 আপনাকে অডিট করতে হবে। আমরা 17,111টা বুথে 26, 27, 28 বিডিওদের সেকশন অফ বিডিওদের সাহায্যে বিএলওদের চাপ দিয়ে, আমরা বিএলওদের বিরুদ্ধে অভিযোগ করছি, বিএলওদের চাপ দিয়ে তাদের কাছ থেকে ওটিপি নিয়ে আইপ্যাকের লোকেরা ধৃত শিফটিং এবং বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের নাম রেখে দিয়েছে। আমরা একটা স্যাম্পল উদাহরণ আপনাদের ওদেরও দিয়েছি, আপনাদেরও দেখাচ্ছি যে এই বাংলাদেশি লোকের নাম রেখে দিয়েছে। আমি শুভেন্দু অধিকারীর বক্তব্য বা তার অভিযোগটা আপনাদের শোনালাম। আমি ঠিক এই জায়গা থেকেই সুজয় তোমার কাছে আসবো। কমিশনে আজকে যখন এই সাংবাদিক বৈঠক করা হচ্ছে, ঠিক অভিযোগটা কি করা হচ্ছে? যে বাংলাদেশিদের কাছে মানে এই এপিক নাম্বার বিক্রি করা হচ্ছে, স্পেসিফিকভাবে এই অভিযোগ করেছেন। হ্যাঁ, একেবারেই তাই। শুভেন্দু অধিকারীর দুটো খুব মারাত্মক তিনি আজকে অভিযোগ করেছেন। একটা, তিনি বলছেন যে এই বিগত 4-5 দিনে তিনি একটা মানে একদম স্পেসিফিক তারিখ ঠিক করেছে যে ওই 25-26 থেকে 30-এর মধ্যে একটা ব্যাপক পরিমাণে ডেটা এন্ট্রির কাজ করা হয়েছে, এবং সেটা তিনি অভিযোগ করছেন যে আইপ্যাককে গোটা রাজ্যের ডিএমরা, জেলা শাসকরা তারা কাজে লাগিয়ে এই ডেটা এন্ট্রির বা ডিজিটালাইজেশনের কাজটা করেছে। তার যেটা স্পেসিফিক অভিযোগ যে এর আগে ডিজিটালাইজেশনের কাজ ধীর গতিতে চললেও 26 তারিখের পর থেকে 30 তারিখ এই 4-5 দিনে কেন রেকর্ড সংখ্যক ডিজিটালাইজেশনের কাজ হয়েছে, এবং তিনি বলছেন যে আইপ্যাক একদম স্পেসিফিক তিনি অভিযোগ করেছেন যে আইপ্যাককে নাকি কাজে লাগিয়ে জেলা শাসকরা এই ডেটা এন্ট্রির কাজ করেছে, এবং তিনি বলছেন যে অবশ্যই যে 13 জন অবজারভার, স্পেশাল অবজারভার নিয়োগ করেছে তাদের কাছে তার একেবারে সিওকে তিনি স্পষ্ট করছেন যে অবিলম্বে সমস্ত ডিজিটালাইজেশন যে ডিজিটাইজের কাজ হয়েছে সেটা নাকি ভেরিফিকেশন করতে হবে। এবং এখানে তিনি বলছেন যে এপিক নাম্বারও নাকি বেশ কিছু গরমিল করা হয়েছে, এবং বড় অংশের একটা বাংলাদেশি ভোটার তাদেরকে এখানে নাকি এন্ট্রি করা হয়েছে, এই রকম তিনি একটা অভিযোগ করেছেন।